রাজনীতির কারণে নিজের এলাকায় সম্মান পান না বহু রাজনৈতিক নেতা। তবে তাদের মধ্যে ভিন্ন ছিলেন জামায়াতে ইসলামী দলের শেরপুর জেলা সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাদল। নিজের এলাকায় বেশ সম্মানিত ছিলেন তিনি। এমনকি শেরপুর ৩ আসনে নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড়ানোয় এলাকার উন্নয়ন নিয়েও আশায় বুক বাঁধছিলেন এলাকাবাসী। এছাড়াও সেই আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে আরেক জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুতে প্রতিবাদও করেছিলেন তিনি। আর তার সঙ্গে ছিল এলাকার সবাই। তবে কে জানতো এর ৫ দিন পরেই আল্লাহর ডাকে সাড়া দেবেন তিনি। দীর্ঘদিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন তিনি, এমনকি শ্বাসকষ্টও ছিল তার। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এলাকার মানুষদের সুখ দুঃখের সাথী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আর তাই নিজের এলাকার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে প্রার্থী হয়েছিলেন জামায়াতের নেতা। তবে মঙ্গলবার রাত 10টায় হঠাৎ করে তীব্র শ্বাসকষ্টে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহে স্বদেশ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই রাত 3টায় মৃত্যু হয়েছে তার। সেই রাতে তার মরদেহ এলাকায় আনতে রীতিমতো বিদ্যুৎ গতিতে ভিড় জমে গিয়েছিল এলাকাবাসী, ভক্ত সমর্থক আর দলের নেতাকর্মীদের। কেউ যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে তাদের প্রিয় নেতা বাদল আর নেই। সেই রাত ছিল শবে বরাতের মহিমান্বিত রাত। আর সেই মহিমান্বিত রাতে তার বিদায়ে শোকের ছায়া নেমে আসে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে। এমনকি তার মৃত্যুতে প্রতিদ্বন্দ্বী দলের নেতারাও শোক প্রকাশ করেছেন। আর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে স্থগিত করা হয়েছে সেই আসনে নির্বাচনও। নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে নিয়ম অনুযায়ী এ আসনের নির্বাচনী কার্যক্রম এখন বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। আইন অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে যাবার পর বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী মারা গেলে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে সেই এলাকার নির্বাচন বাতিল করতে হবে। এরপর রিটার্নিং অফিসারের মাধ্যমে মৃত্যুর বিষয়টি কমিশনে নিশ্চিত হওয়ার পর ইসি সেই এলাকার জন্য নতুন করে তফসিল ঘোষণা করবে। জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুজ্জামান বাদল সহ মোট ৫ জন প্রার্থী শেরপুর ৩-এর এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।